অবশেষে আমি বংশালের কাছাকাছি চলে আসছি। এখন আছি নাজিরা বাজার। নাজিরা বাজার যে রকমের বিখ্যাত খাবারের দোকানের জন্য, ডানে বামে শুধু খাবারের দোকান, ঠিক তেমনি বিখ্যাত জ্যামের জন্য। আপনি যখনই আসবেন মানে একটা জ্যাম আপনার পাবেনই। তা আমি নাজিরা বাজারে মোটামুটি সবগুলোতেই খাইছি। বিউটি লাচ্চিটা ব্যতীত আমার কাছে সব খাবারগুলি ভালো লাগছে। এই যে এইখানে যেমন আছে বিসমিল্লা কাবাব ঘর, ওদের খাবারের আইটেমটা খুবই ভালো। আমার এখানে খাওয়া হয়েছে যে বিসমিল্লা কাবাব ঘর, এটা বিকাল থেকে মোটামুটি ভালোই চালু হয়ে যায়। ওদের খাবারগুলো অত্যাধিক মাত্রার মানে দাম অনুযায়ী খুবই ভালো। যেই দাম তারা নিচ্ছে টেস্টটা একটু অন্যরকমের ভালো। আমার আরেকটু গেলেই আমি চলে আসব বংশাল। বংশালে আসার উদ্দেশ্য হচ্ছে আমার লুকিং গ্লাস পরিবর্তন করা। এদিকের সব কাজ শেষ, দুপুরের খানা পিনা শেষ। এইখানে আপনার অন্য কাজের পাশাপাশি কাজ ছিল বিধায় এইখানে গ্লাসটা চেঞ্জ করতে আসছে। এইখানে গ্লাসটা খুবই সস্তায় চেঞ্জ করা যায়, একটু ভালো কোয়ালিটির। বংশাল কবরস্থানের এইখানে একটা দোকান আছে, ওরা গ্লাসটার আপনার কোয়ালিটি ভালো দেয়, একটু মোটাও দেয় গ্লাসটা। এক পেয়ার নেয় হচ্ছে গিয়ে আপনার 200 টাকা, আর এক পিস নেয় 100 টাকা। কমেও পাওয়া যায়। এদের গ্লাসগুলো একটু পাতলা থাকে আর দেখতেও অসুবিধা হয়। আর বংশালে কিন্তু একটা জিনিস খুব সতর্ক থাকবেন যারা আসবেন, অনেক সময় কিন্তু একটু অন্য কায়দায় মানে কথার ফাঁদে ফেলে ব্যবসা করে। অনেক সময় আমরা যারা অনেকেই আছে নতুন বাইক কিনে বংশালে আসে লাইটিং করতে, ডেকোরেশন করতে, স্টিকার করতে, তারা এক দোকান থেকে কখনোই করবেন না। 2-3টে দোকান দেখবেন, যাচাই করবেন, তারপরে কিনবেন। এরকমই কিন্তু আমি এটা করি সবসময়, 2-3টা দোকান দেখি তারপরে কেনাকাটা করি। কারণ প্রথমে একটা দোকানে দেখে আপনি কোনো আইডিয়াই পাবেন না। অনেক দোকানদার এমন করে, একটা জিনিস কিনলেন আপনি, বললো মামা কমায় রাখবো, আপনি লাগান, আসছেন নতুন গাড়ি নিয়ে, ভালোই হয়েছে, যেরকম যেটা একটু পাম্পট্টি দেওয়ার পরেই তারা শুরু করে কি যে এটা কত রাখবেন মামা। তখন বলে যে এইটার দাম তো আসলে আগে 100 টাকা ছিল, আপনার কাছে 80 টাকা রাখতেছে, 20 টাকা কমছে এখন। তো এই কথাটা শুনলে নর্মালি সবাই আমরা মনে করি যে বাহ ভালোই তো, যে 100 টাকার আইটেম এখন দাম কমছে, দিন দিন সব কিছুরই দাম বাড়ে, এটা 20 টাকা কমে গেছে, আমরা তো মহাখুশি, অনেকেই নিয়ে নেই। আসলেই কি এটার দামটা কি এমন না আপনাকে কথার একটা ফাঁদে ফেলায় সে একটা বাড়তি টাকা নিয়ে নিল? দেখা যায় আসলে ন্যায্য দামটা হচ্ছে এটার 50 টাকা। এইসব চলে এইখানে, অনেকেই ভুক্তভোগী, আমার সাথের অনেকেই এরকমের ভুগছে। আমি তাদেরকেও বলি, এখন সবাইকেই বলি যে কোনো জায়গায় গেলে 1-2টা দোকান দেখবা, যাচাই বাছাই করবা, তারপরে কিনবা। কারণ ছোটো জিনিসে বোঝা মুশকিল, ছোটো জিনিসগুলোতে অনেক সময় ওরা ঠেকায়া ব্যবসাটা করে নেয়। আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি, দেখি ওদের ওইখানে গ্লাস রেডিই থাকে, সাথে সাথে লাগায়া দেয়। আপনারা যারা বংশালে আসবেন, দুই পাশেই দেখবেন লাইটিং আছে, অনেক রকমের স্টিকার, ডেকোরেশন, বাইকের অনেক রকমের মডিফাই করার মতো অনেক কিছুই থাকে। তো এগুলো কেনার আগে একটু যাচাই বাছাই করে কিনবেন, নাহলে এইভাবে কিন্তু আটকে যাবেন। আপনাকে বলবে যে এইটার দাম আছে তো 600 টাকা, এখন একটু কইমা এটা 550 টাকা আসছে, তখন আপনি কিন্তু বলবেন বাহ ভালোই তো, কিন্তু আসলে এটার দাম হচ্ছে 450, দেখবেন ন্যায্য দামি। তো এইগুলো একটু বুঝবেন, তারপরে কিনবেন। কারণ এইখানে এখন আমার বাইকটা বারবার বন্ধ হচ্ছে আজকে, কেন বুঝতেছি না। বন্ধ হওয়ার তো কথা না, তেল ফুল, কোনো একটা সমস্যা হইতেছে বাইকটার। তো যাই হোক, মিস্ত্রির কাছে যাব শেষ করে। আমি এক মিস্ত্রি দিয়েই সবসময় কাজ করাই, সব জায়গায় কাজ করানো ঠিক না, সবাই সব কিছু বুঝে না। আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি। ভালো থাকবেন সবাই বুঝে শুনে রাইড করবেন, সেফলি রাইড করবেন। দরকার হলে একটু পরে বাসায় যান। রাস্তা কখনোই আপনার রেস করার জন্য না, প্রতিযোগিতা করার জন্য না, রাস্তা হচ্ছে আপনার গন্তব্যে যাওয়ার জন্য সুস্থভাবে। বাইক তো সবাই চালায়, তবে সুস্থভাবে কয়জন বাড়িতে ফিরতে পারে সেইটাই হচ্ছে দেখার বিষয়। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানতার সাথে বাইক চালাবেন সবসময়। ধন্যবাদ, ভালো থাকবেন।